আমরা সরাসরি চলে আসি মূল আলোচনায়। এর আগে তোমরা দেখেছো যে তোমাদের একদম অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ আলোচনা আমি তোমাদের সামনে করেছি এবং বিভিন্ন নোটসও তোমাদের আমি তুলে ধরেছি। তো আজ আমি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের কি কি সাজেশনগুলো রয়েছে বা কি কি প্রশ্নগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট সে বিষয়ে আলোচনা করবো। তো প্রথম দেখো তোমাদের পরীক্ষায় কি কি রয়েছে। অধ্যায় 3 নম্বর অধ্যায় রয়েছে যে পৃথিবী পৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয়। 4 নম্বর অধ্যায় রয়েছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর ভিন্ন ভূমিরূপ। অধ্যায় 5 নম্বরে রয়েছে আবহবিকার এবং আঞ্চলিক ভূগোলে তোমাদের একটা পার্ট রয়েছে যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থান ও প্রশাসনিক বিভাগ এবং প্রাকৃতিক পরিবেশ। তোমাদের পরীক্ষা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ পর্যন্ত। এরপরে তোমরা যার যে বই আছে সে বই খুললে দেখবে প্রাকৃতিক পরিবেশের পরে যথারীতি তোমাদের অর্থনৈতিক পরিবেশ রয়েছে, কৃষি, যোগাযোগ, তারপরে তোমাদের এই যে শিল্প, এইসব পার্টগুলো রয়েছে। সেই সব পার্টগুলো কিন্তু ফাইনাল থেকে পরীক্ষা হয়, সেকেন্ড ইউনিট টেস্টে কিন্তু সেই পার্টগুলো থাকে না। অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ পর্যন্ত তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা রয়েছে। এবার দেখো তোমাদের যে 3 নম্বরে যে চ্যাপ্টারটা রয়েছে অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয়, এই চ্যাপ্টারে আমাদের মূলত যেগুলো শর্ট টাইপের কোশ্চেন 2 এবং 3 মার্কের কোশ্চেন তো আমাদের পড়তে হয়, তার সঙ্গে 2-1টা কোশ্চেন রয়েছে এবং তার সঙ্গে আরেকটা মূল যে ব্যাপার আমাদের এখান থেকে করতে হয় সেটা হচ্ছে অঙ্ক রয়েছে। একটা হচ্ছে সময় নির্ণয়ের অঙ্ক, একটা হচ্ছে দ্রাঘিমা নির্ণয়ের অঙ্ক, আর একটা হচ্ছে প্রতিবাদ স্থান এবং আন্তর্জাতিক তারিখ রেখা সংক্রান্ত অঙ্ক। মানে এই যে 3 টাইপসের অঙ্ক কিন্তু এই চ্যাপ্টার থেকে রয়েছে, যেটা প্রতি বছর ইউনিট টেস্টের ক্ষেত্রে কিন্তু আসবেই। একটা না একটা অঙ্ক কিন্তু মানে 90% কোশ্চেনে কিন্তু একটা অঙ্ক করতে হয়, যেটা সময় নির্ণয়ের অঙ্ক অথবা প্রতিবাদ নির্ণয়ের করার অঙ্ক বা অক্ষাংশ বা দ্রাঘিমাংশ নির্ণয়ের অঙ্ক। তো আমি তোমাদের বলে রাখি এই অঙ্কটা আমি তোমাদের এর আগে বুঝিয়ে দিয়েছি, যারা দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেখে নেবে, সেখান থেকে তোমরা সমস্ত অঙ্কের ভিডিওগুলো দেখতে পাবে এবং কিভাবে অঙ্ক করতে হয় সেটা আশা করি সম্পূর্ণ সেখান থেকে বুঝে যাবে। এবার আমরা চলে আসি মূল তোমাদের কি কি মানে প্রশ্ন তোমাদের আসবে। দেখো আরেকটা জিনিস তোমাদের যেটা ফার্স্ট ইউনিট টেস্ট সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের ভালো করে মনে রাখা উচিত যে তোমাদের কিন্তু পরীক্ষায় ম্যাপ পয়েন্টিং আসতে পারে। এবার ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রেও আমি তোমাদের বলবো যে ম্যাপ পয়েন্টিং আবার 2 ভাবে আসতে পারে। কিছু কিছু প্রশ্নে কি করে পশ্চিমবঙ্গের ম্যাপ দেয়, পরীক্ষা হলে তোমাকে পশ্চিমবঙ্গের ম্যাপটা দিয়ে দেবে, কথাটা বুঝে নাও। এবার তোমাকে সেই পশ্চিমবঙ্গের ম্যাপের মধ্যে ম্যাপ পয়েন্টিং করতে হবে। আবার কিছু কিছু স্কুল কি করছে ভারতের ম্যাপ দিচ্ছে, ভারতের ম্যাপের মধ্যে ম্যাপ পয়েন্টিংটা করতে হবে। এইবার আমি বলে রাখি তোমাদের জন্য পশ্চিমবঙ্গের মধ্যেও ম্যাপ পয়েন্টিং এবং ভারতের মধ্যেও ম্যাপ পয়েন্টিং করা রয়েছে। আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখানে তোমরা চলে যাবে, সেই লিঙ্কে গেলে সমস্ত তথ্য তোমরা একবারে পেয়ে যাবে। এবার দেখো তোমাদের যে কোশ্চেন মডেল আছে তোমাদের সাধারণত এমসিকিউ, এসিকিউ, শূন্যস্থান বা সত্য মিথ্যা, এটাতে 12 মার্ক থাকে। 2 মার্কের কোশ্চেন তোমাদের 3টে দেওয়া হয় 6 মার্ক, 3 মার্কের কোশ্চেন 4টে দেওয়া হয় 12 মার্ক এবং 5 মার্কের কোশ্চেন 2টো দেওয়া হয় 10 মার্ক। এবার এটা হলো সাধারণ প্যাটার্ন। এবার ম্যাপ পয়েন্টিং যদি দেওয়া হয় তাহলে 5 মার্কসের কোশ্চেন এদিক ওদিক থেকে কমঠাম করে ম্যানেজ করে সেটিং করা হয় কোশ্চেনের ক্ষেত্রে। এবার আমরা চলে আসি আমাদের যে মূল সাজেশন, সেই মূল সাজেশনে দেখো 2 মার্কের কোশ্চেনের জন্য যে প্রশ্নগুলো মোস্ট আকারে পড়বে বা খুব ভালোভাবে পড়বে, আমরা এর পরেও আলোচনা করবো চ্যাপ্টার ভিত্তিক যখন বিভিন্ন জিনিসগুলো বোঝাবো তখন এগুলো আমরা আলোচনা করবো। তো কি কি প্রশ্নগুলো রয়েছে দেখে নাও। অক্ষাংশ দ্রাঘিমাংশ কি, সমাক্ষরেখা বলতে কি বোঝো, আন্তর্জাতিক তারিখ রেখা কি, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো মানে খুবই ইম্পর্টেন্ট। হ্যাডলির আর্কট্যান্ট কি, সেক্সট্যান্ট কি, ক্রোনোমিটার কি, স্থানীয় সময় কি, এর সঙ্গে আরেকটা স্থানীয় সময় আমরা জানি যে এএম ও পিএম স্থানীয় সময়ের আরেকটা ভাগ রয়েছে, তো এর সঙ্গে এই প্রশ্নটা ঘুরে যেতে পারে যে এএম ও পিএম বলতো কি বোঝাও। আচ্ছা মানে ইন্টিমেরিডিয়ান আর পোস্ট মেরিডিয়ান, যাই হোক। তারপরে প্রমাণ সময় কি, তারপরে জিএমটি কি, গ্রিনিচ মিন টাইম, প্রতিবাদ স্থান বলতে কি বোঝো, স্তূপ পর্বত কি, গ্রস্ত উপত্যকা কি, প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা কি, টিকা লেখো লোয়েস সমভূমি, বদ্বীপ সমভূমি, প্লাবন সমভূমি, বাজাদার সমভূমি। দেখো তোমাদের একটা প্রশ্ন আছে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকার সমভূমি শ্রেণীবিভাগ করো, তো ওই মানে যেটা 5 মার্কসের কোশ্চেন ওই প্রশ্নটারই কিন্তু পয়েন্ট হচ্ছে এইগুলো, যেগুলো লোয়েস সমভূমি, বদ্বীপ সমভূমি, প্লাবন সমভূমি, বাজাদার সমভূমি। তো ওই একটা বড় কোশ্চেন পড়লেই কিন্তু তার ভেতরে এই 3টে কোশ্চেন তোমাদের টিকা আকারেও আসতে পারে, মানে 1 পড়ায় 2 পড়ার কাজ হয়ে যাবে। এবার দেখো এছাড়াও টিকা রয়েছে তোমাদের যেটা, সেটা হচ্ছে ডেকান ট্রাপ, কাল বৈশাখী, বরেন্দ্রভূমি, পশ্চিমী ঝামেলা বা পশ্চিমী ঝঞ্ঝা। এই টিকা 3টে অবশ্যই ভালো করে পড়বে। আরও রয়েছে যদিও দিয়াড়া, এইসব টিকাগুলো রয়েছে, কিন্তু এই যে টিকাগুলো আমি দিয়েছি এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো পড়তেই হবে। তারপরে দেখো আবহবিকার ও ক্ষয়ীভবন কি। তারপরে চলে আসো টিকা। আবহবিকার চ্যাপ্টারের মধ্যে তোমাদের সাধারণত যেটা রয়েছে সেটা কার্বনেশন, অক্সিডেশন, হাইড্রেশন, এই যে 3টা রয়েছে রাসায়নিক আবহবিকার থেকে এই 3টে। আবার স্বল্পমোচন, ক্ষুদ্রকণা বিসরণ, প্রস্তাচ্ছায় বিচ্ছিন্নকরণ, হ্যাঁ এই 3টে হচ্ছে তোমাদের যান্ত্রিক আবহবিকার থেকে। তো তোমাদের একটা বড় কোশ্চেন পড়তে হবে যান্ত্রিক আবহবিকারের বিভিন্ন শ্রেণীভাগ করো, ওই শ্রেণীভাগের প্রশ্নটা করলেই কিন্তু তার ভেতরে তোমরা স্বল্পমোচন, ক্ষুদ্রকণা বিসরণ ও প্রস্তাচ্ছায় বিচ্ছিন্নকরণ পেয়ে যাবে। আর রাসায়নিক আবহবিকারের শ্রেণীভাগ পড়লেই কিন্তু তার মধ্যে তোমরা কার্বনেশন, অক্সিডেশন এবং হাইড্রেশন এই 3টে পার্ট কিন্তু তোমরা পেয়ে যাবে। মানে ওই বড় কোশ্চেনও পড়া যায় আর এখানের এই টিকাগুলো পড়াও একই ব্যাপার।
তারপরে দেখো মৃত্তিকা সৃষ্টির কারণ কি, হিউমিফিকেশন বলতে কি বোঝো, হিউমাস তৈরির পদ্ধতি। তারপর হচ্ছে তুষার কার্যের ফলে কিভাবে যান্ত্রিক আবিষ্কার ঘটে, এবং টিকা লেখো সামাজিক বনসৃজন কি, তরাই এবং ডুয়ার্টস। দেখো আরো একটা টিকা যেটা আমি বলেছি যে তরাই এবং ডুয়ার্টস কি, এই প্রশ্নটা যখন তোমাদের একটা প্রশ্ন 5 মার্কসে রয়েছে যেটা হচ্ছে যে পশ্চিমের পার্বত্য অঞ্চলের বর্ণনা দাও, ভারতের পার্বত্য অঞ্চলের বর্ণনা দাও পশ্চিমবঙ্গের, তখন কিন্তু তোমাদের পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলকে দুটো ভাগে ভাগ করতে হবে, একটা পূর্ব দিকের পার্বত্য অঞ্চল, একটা পশ্চিম দিকের পার্বত্য অঞ্চল। তো পূর্ব দিকের পার্বত্য অঞ্চল ডুয়ার্টস নামে পরিচিত, পশ্চিম দিকের পার্বত্য অঞ্চল তরাই নামে পরিচিত। তো এইভাবেই কিন্তু তোমাকে এই দুটো টিকা মানে ওই বড় কোশ্চেনও পড়তে হবে, আবার আলাদাভাবেও কিন্তু তোমাকে প্রশ্ন আসতে পারে তরাই কি আবার ডুয়ার্টস কি। এবং এই চ্যাপ্টারগুলো শর্টও আমি কিছুদিনের মধ্যে তোমাদের সামনে তুলে ধরবো। এবার দেখো 3 মার্কে যে প্রশ্নগুলো রয়েছে, আন্তর্জাতিক তারিখ রেখা বাকি টানা হয়েছে কেন, একই দ্রাঘিমা রেখা বরাবর সকল স্থানে সূর্যোদয় ও সূর্যাস্ত হয় না কেন, স্থানীয় সময় ও প্রমাণ সময়ের পার্থক্য লেখো, পৃথিবীর প্রধান প্রধান অক্ষরেখাগুলো কি কি, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার ব্যবহারগুলি লেখো, স্তূপ পর্বত সৃষ্টি হয় কিভাবে আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু 5 মার্কসও আসতে পারে। মহিভাবক ও গ্রিজনীয় আলোড়নের পার্থক্য, অনেক সময় শুধুমাত্র পরীক্ষা আসে যে মহিভাবক আলোড়ন কি বা গ্রিজনীয় আলোড়ন কি, তখন এই একই ব্যাপার, পার্থক্যের এক পাশের যে ব্যাপারটা রয়েছে সেটা লিখে দিলে মহিভাবক আলোড়ন হয়ে গেল, আর এই পাশে একটা গ্রিজনীয় আলোড়ন হয়ে গেল। তারপরে কোশ্চেন আবহবিকার ও ক্ষয়বনের মধ্যে পার্থক্য লেখো, আবহবিকারের ফলাফলগুলো লেখো। দেখো ফলাফলগুলোর মধ্যে কিছু কিছু শর্ট শর্ট প্রশ্ন আছে, যেমন রেগোলিথ কি, টর কি, এই প্রশ্নগুলো কিন্তু আবার 2 মার্কসেও দিতে পারে। তারপরে কোশ্চেন মৃত্তিকা ক্ষয়ের কারণ ও সংরক্ষণের উপায়গুলো লেখো, আবহবিকার ও অগ্নিভবনের মধ্যে পার্থক্য লেখো। তারপরে দেখো তোমাদের মূল যে মৃত্তিকা রয়েছে ল্যাটেরাইট, পর্জল, চার্নোজিয়াম মৃত্তিকার বৈশিষ্ট্য, এগুলো একটু দেখে রাখবে। এখানে একটা সূত্র কাজ করে, যে সূত্রটা পড়লে তোমাদের, আমার একটা ভিডিও করা আছে ক্লাস 12-এর একটা মৃত্তিকা বলে, সেই ভিডিওটা যদি তোমরা কেউ দেখতে পারো তাহলে এর মধ্যে একটা ক্লু দেওয়া আছে যার মধ্যে পৃথিবীর যত প্রকার মৃত্তিকা আছে সবার বৈশিষ্ট্য মুখস্থ হয়ে যাবে একটা লাইনের মাধ্যমে, সেরকম একটা সিস্টেম করে বোঝানো আছে। তো যাই হোক পারলে দেখে নিও। তারপরে আবহবিকার ও জলবায়ুর সম্পর্ক কি, তারপর হচ্ছে স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকার পার্থক্য কি। তো এই প্রশ্নগুলো তোমরা কিন্তু 3 মার্কে অবশ্যই করে প্র্যাকটিস করবে। এবার আমরা চলে আসবো 5 মার্কসের কোশ্চেন। তো 5 মার্কসের প্রথম যে কোশ্চেনগুলো আমি তোমাদের দেবো, মনে রাখবে যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং প্রত্যেকটা কোশ্চেনই তোমাদের পড়ে রাখা উচিত। প্রথম প্রশ্ন, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো। দ্বিতীয় কোশ্চেন, অক্ষাংশের ভিত্তিতে পৃথিবীকে বিভিন্ন তাপবলয়ে ভাগ করো। 3 নম্বরটা আমি বলেছি যে অঙ্ক তোমাকে প্র্যাকটিস করতেই হবে, কারণ অঙ্ক কিন্তু প্রায় প্রত্যেক বছরই আসে। এবার দেখো 4 দাগ ও 5 দাগে একটা কোশ্চেন বলছি, কেউ যদি কিছু না পড়ো অন্তত 4 দাগ এবং 5 দাগের প্রশ্নটা অবশ্যই পড়ো, কারণ 4 ও 5 দাগের কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন কিন্তু মানে এমন কোনো প্রশ্ন নেই যে এই প্রশ্নটা থাকে না। প্রথম প্রশ্ন কি, মহীখাত কাকে বলে, মহীখাতের তত্ত্বের মাধ্যমে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো, অথবা 5 সংস্থান তত্ত্ব কি, এই তত্ত্ব অনুসারে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো। দুটো কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট, একটা কোশ্চেন প্রায় কমন প্রত্যেকটা কোশ্চেনেই পাওয়া যায়। তারপরে দেখো চিত্রসহ 3 প্রকার মালভূমি সমভূমির আলোচনা করো, যেটা আমি বললাম। পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব লেখো, এই প্রশ্নটা কিন্তু 3 মার্কেও আসতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের বর্ণনা দাও, প্রশ্নটা ইম্পর্টেন্ট। এবার উত্তরের পার্বত্য অঞ্চলের বর্ণনা করতেই গিয়ে তোমাকে দুটো পাঠ করতে হবে, একটা হচ্ছে পূর্ব দিকের অঞ্চল, একটা পশ্চিম দিকের অঞ্চল, মানে উত্তর পার্বত্য অঞ্চলের দুটো ভাগ। তো পূর্ব দিকের অঞ্চল ডুয়ার্টস এবং পশ্চিম দিকের অঞ্চল তরাই, যেটা একটু আগে বললাম সেটাই কিন্তু তোমাকে লিখতে হয়, মানে তরাই ডুয়ার্টসের টিকাটা পরপর লিখে দিলেই কিন্তু হয়ে গেল। পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের নদ নদীর বর্ণনা দাও। আগ্নেয় অথবা সঞ্চয়জাত পর্বতের উৎপত্তি সম্পর্কে আলোচনা করো, মানে কিভাবে উৎপত্তি হয়েছে। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদ নদীর বৈশিষ্ট্যগুলি লেখো। আর একটা কোশ্চেন, যান্ত্রিক ও রাসায়নিক আবিষ্কারের পার্থক্য লেখো। এই কোশ্চেনটা 3 মার্কেও আসতে পারে। আরো একটা কোশ্চেন যেটা আমি ওখানে 3 মার্কের টিকার মধ্যে সমস্ত কিছু বলে দিয়েছি, যেটা হলো যান্ত্রিক ও রাসায়নিক আবিষ্কারের শ্রেণীভাগ করে আলোচনা করো, যেটা ওই যে কার্বনেশন, হাইড্রেশন, অক্সিডেশন, এই যে পার্টস গুলো রয়েছে রাসায়নিকের মধ্যে, আর যান্ত্রিকের মধ্যে তোমার রয়েছে স্বল্পমোচন, ক্ষুদ্রকণা বিসরণ, প্রস্থচ্ছায়া বিসরণ, এই যে পার্টস গুলো রয়েছে। তো এই হলো তোমাদের আলোচনা, এই হলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের সম্পূর্ণ আলোচনা, এবং এই প্রশ্নগুলো তোমাকে রেডি করতে হবে ভালো রেজাল্ট করার জন্য। তো এই হলো আজকের আলোচনা, তোমরা অপেক্ষায় থাকো, আমি ধীরে ধীরে তোমাদের সামনে সমস্ত চ্যাপ্টার ভিত্তিক শর্ট কোশ্চেন এবং অন্যান্য বিষয়গুলো আমি কিছুদিনের মধ্যেই তোমাদের সামনে তুলে ধরবো। তো এই হলো আজকের আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যারা চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে। আজকের মধ্যে এখানে শেষ করলাম, ধন্যবাদ।